আমরা কি এভাবে এভাবে চাইছিলাম? আমরা কইছিলাম আল্লাহ দুই একজন চলে যাক, বাংলা ছেড়ে ভারত যাক। এটা যে পেটের বাচ্চা পিঠের বাচ্চা লইয়া গেছে, এটা কি কইছিলাম আমরা? পেটের বাচ্চাও কোথায়? ভারত। পিঠের বাচ্চাও কোথায়? মানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, তল্পা সহ জীবনের সব নিয়ে ভারত গেছে। এটা যেন রব্বে কারিম বলেন, তোরা যে কইছিলি আমি এটা পুরা করছি। কত % পুরা করছে বলেন? মেম্বার থেকে প্রধানমন্ত্রী কে? এখন যদি কেউ স্বপ্ন দেখে ছট করে চলে আসবো, ছট করে চলে আসবো, আমি বলবো ছট করে চলে আসবো, এটা আর এদেশে হবে না। কারণ আপনি ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেন, 88 জন রাষ্ট্রনায়ক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পালিয়ে গেছে। যেই রাষ্ট্রনায়ক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পালিয়ে গেছে, ওরা কিন্তু ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যায় নাই, ওরা তল্পা সহ যায় নাই, ওরা কিন্তু মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যায় নাই। ওরা শুধু একজন গেছে, দুজন গেছে, ওরা তাদের দেশের লাশও ফিরে আসে নাই, আর তারাও আর এদেশের লাশ ফিরে আসবে না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ, 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 আরে ইনশাআল্লাহ। আল্লাহ কবরে এতবার ইনশাআল্লাহ কইছে, আমিও লা বাররাহুল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন, বলেন ইনশাআল্লাহ। কুকুরকে মুগুর দিতে হয়। কি বলছি বলেন? পাগলা কুকুর ঘরে আসছে, আপনি ওরে সুন্দর করে ডাকলেন, ওরে সিঁড়ির নিচে সুন্দর করে রাখলেন, তালা মারি দিলেন, আর দুধ কলা দিয়ে পাললেন। সকালে দুধ, বিকেলে দুধ, পাউরুটি দিয়া আর মুরগি দিয়ে আর কলা দিয়ে ওরে পাললেন। ও শেষ পর্যন্ত কখনো রিক্সা লীগ হবে, কখনো আনসার লীগ হবে, কখনো কিস্তি লীগ হবে, কখনো ইসকন লীগ হবে। ইসকন লীগ হবে বলেন কেন? কেন? কুকুরকে কি দেন নাই বলেন? কুকুরকে মুগুর দেন নাই বলেন? কুকুরকে কি দেন নাই বলেন? কুকুরকে মুগুর না দিয়ে কি দিছেন? এখন কি লীগ হয়েছে? কিস্তি লীগ। কি লীগ? দৈনন্দিন ছবি পাল্টায়, দৈনন্দিন চিত্র পাল্টায়। কি ভাই, দৈনন্দিন চিত্র পাল্টা না। এখন শেষ কোন লীগ নিয়ে আসছে? ইসকন লীগ নিয়ে আসছে। আর ইসকন লীগ এক জানোয়ার ধরা পড়েছে। জানোয়ারকে এখন ওরা কি বলে? আমাদের প্রভু ধরা পড়েছে, আমাদের প্রভু ধরা পড়েছে। আমি কেউ বেকুবার কাকে বলে, আহামকার কাকে বলে, গর্দবার কাকে বলে? যদি প্রভু হয় ধরা পড়ে কেন? যে ধরা পড়ে আবার সে হয় প্রভু হয় কেন? এই ইসকনের প্রভু ধরা পড়েছে। কে ধরা পড়ছে বলেন না? ইসকনের প্রভু ধরা পড়ছে। কত কুলাঙ্গার প্রভু হইলে ধরা পড়ে? কি বলেন? যে ধরা পড়ে, বলেন যে ধরা পড়ে, যে ধরা খায়, সে আবার প্রভু হয় কেমনে? আর যে প্রভু হয় সে আবার ধরা খায় কেমনে? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বলেন? হুজুর প্রভু ধরা পড়ছে। কে ধরা পড়ছে? প্রভু। কে ধরা পড়ছে বলেন? এ যাদের প্রভু ধরা পড়ছে, প্রভুর যদি এই অবস্থা হয় তো বান্দার কি অবস্থা হবে? বুঝেন না মনে হয়? ধরা পড়ছে কে? বিসমিল্লাহ। তো প্রভু যদি ধরা খায়, এরা কারা? এরা হলো বান্দা। তো প্রভু কি হয়েছে বলেন? তো বান্দার কি অবস্থা হবে? এই জন্য প্রভুর যে অবস্থা হবে, এদের প্রভুর বান্দাদেরও একই অবস্থা হবে। কি ভাই, আমরা একটা দুষ্টুমির ছলেই একটা ছন্দ আঁকছিলাম, ছন্দ লিখছিলাম, ছন্দ বলছিলাম, চশমাওয়ালি বুবু যান, বাংলা সাইডা ভারত যান। আমরা বলছিলাম, এটা বলার জন্য বলছিলাম। লেকিন আল্লাহ তাআলা বলেন, ইন্না মিন ইবাদি, আমার কিছু বান্দা আছে, ইদা ক্বালা আলাল্লাহ, ইদা আকসামা আলাল্লাহ, যদি আল্লাহর উপরে কিছু বলে, লা বাররাহুল্লাহ, আল্লাহকে আমি এটা করে দেখাই। আমার
জানা নাই এটা কোন বুজুর্গ প্রথম বলছিল, কে জানে? কি ভাই, বাংলা আমার মনে হয় বর্তমান বাংলাদেশে কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ যেরকম সত্য, ঠিক বাংলা ছাড়া ভারত জান এই বাক্যটা এরকম সত্য হয়েছে। কি ভাই, আমরা কি এভাবে চাইছিলাম? আমরা কইছিলাম আল্লাহ দুই একজন চলে যাক, বাংলা ছাড়া ভারত যাক। এটা যে পেটের বাচ্চা পিঠের বাচ্চা লইয়া গেছে, এটা কি কইছিলাম আমরা? পেটের বাচ্চাও কোথায়? ভারত। পিঠের বাচ্চাও কোথায়? মানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, তল্প সহ জীবনের সব নিয়ে ভারত গেছে। এটা যেন রব্বে কারিম বলেন, তোরা যে কইছিলি আমি এটা পুরা করছি। কত % পুরা করছে বলেন? মেম্বার থেকে প্রধানমন্ত্রী কে? এখন যদি কেউ স্বপ্ন দেখে ছট করে চলে আসবো, ছট করে চলে আসবো, আমি বলবো ছট করে চলে আসবো, এটা আর এদেশে হবে না। কারণ আপনি ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেন, 88 জন রাষ্ট্রনায়ক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পালিয়ে গেছে। যেই রাষ্ট্রনায়ক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পালিয়ে গেছে, ওরা কিন্তু ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যায় নাই, ওরা তল্প সহ যায় নাই, ওরা কিন্তু মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যায় নাই, ওরা শুধু একজন গেছে, দুজন গেছে, ওরা তাদের দেশের লাশও ফিরে আসে নাই। আপনারাও আর এদেশের লাশ ফিরে আসবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, 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 আরে ইনশাআল্লাহ। আল্লাহ কবর এতবার ইনশাআল্লাহ কইছে, আমিও লা বাররাহুল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন, সকলে বলি আমিন। এই জন্য আমাদেরও কিছু করা লাগবে না? কি করা লাগবে আমাদের? এখন যদি কেউ আবার নারী আর নর আর নারী আর নর্তকী দিয়ে ঢাকা শহরে কনসাল্ট করেন, আনন্দের উচ্ছ্বাসে কনসাল্ট করেন, তোমাদের কিসমতেও আবার ফিডে আছে। কি ভাই, কিসমতে আবার কি আছে বলেন? কিসমতে আবার কি আছে? ফিডে আছে। এর জন্য বেশি নাচবেন না। কি বলছি বলেন? বেশি নাচবেন না, গানের কনসাল্ট করবেন না, নর্তকী নাচাবেন না, আবার গায়ক আর গায়িকা দিয়ে নাচাবেন না, কারণ এই নাচার পেছনে ফিডে আছে। নাচলে কি আছে? আবার ফিডে আছে। কি আছে? ফিডে আছে। এজন্য কনসাল্টের নামে আবার নর্তকী নাচাবেন, এটা বাংলাদেশে হবে না। আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন। কি বলবো আমি, আমার আয়াত তো কোথায়, আমি কোথায়? কি এবার রব্বুল আলামিন কি বলেন দেখেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, তুমি আমাকে ভুলে যেও না, বলেন তুমি আমাকে ভুলে যেও না। যেহেতু আমরা ছিলাম জান্নাতে, আসছি বাংলাদেশে, আসছি এখানে আসার সময় রব্বুল আলামিন যেন আমাকে বললেন, যাচ্ছ তো বিদেশে, আমাদের দেশ কোনটা? জান্নাত আমাদের কি? তাহলে বাংলাদেশ কি আমাদের দেশ না বিদেশ? ও কালকে তো ফেসবুকে লিখবে মোল্লারা বাংলাদেশে বিদেশ কইছে। বাংলাদেশ আমার লাগা যেমন বিদেশ, প্রধান উপদেষ্টার লাগেও বিদেশ। কারণ বাংলাদেশ আমাদের মূল দেশ নয়, আমাদের মূল দেশ জান্নাত। সুবহানাল্লাহ বলে না, আমাদের মূল দেশ কি বলেন? জান্নাত। তাহলে আমরা জান্নাতের থেকে আসার সময় আমাদের রব আমাদেরকে বলে দিয়েছেন, খবরদার যাচ্ছ তো বিদেশে, আমাদের দেশ কোনটা? এটা না বুঝবে বলে বারবার বলছি, না হয় প্রশ্ন হবে। এই জন্য কি বারবার আমাদের দেশ মূলত কোনটা? বাংলাদেশে দিলেন কেন রব্বে কারিম আমাদেরকে? দুনিয়াতে পাঠালেন কেন রব আমাদেরকে? দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। মায়ের পেট দিয়েছেন কেন? মায়ের পেটে দিয়েছেন বডি তৈরির জন্য। দুনিয়ার পেট দিয়েছেন কেন? জান্নাত দেওয়ার জন্য। মায়ের পেট ছাড়া কোনো বাচ্চা দুনিয়াতে আসা সম্ভব না, দুনিয়ার পেট ছাড়া কোনো বাচ্চা জান্নাতে যাওয়া সম্ভব না। কি হয়, দুনিয়ার পেট ছাড়া কি জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? এই জন্যই তো ফেরেশতা জান্নাতে যাবে না। ফেরেশতা কি যাবে না বলেন? কেন ফেরেশতা জান্নাতে যাবে না? ফেরেশতা মায়ের পেটেও আসে নাই, দুনিয়ার পেটেও আসে নাই। এই জন্য ফেরেশতা কি জান্নাতে যাবে না। তবে প্রশ্ন, ফেরেশতা বুঝে জান্নাতে যাবে না? অবশ্যই ফেরেশতা জান্নাতে যাবে, ফেরেশতা আবার জাহান্নামেও যাবে।
ও ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে, আর জাহান্নামে যাবে ফিরাবার লাগা। কি বল? ফেরেশতা যাজার সাজা হিসাবে কি যাবে না? যাজার সাজা হিসাবে জান্নাতে বা জাহান্নামে যাবে না। যেমন জেলখানা কয়েদি আছে না নাই? আসামি আছে না নাই? জেল পুলিশ আছে না নাই? জেল পুলিশ কই থাকে? জেল পুলিশ জেলখানা থাকে না থাকে না? আসামি হিসাবে থাকে না পাহারাদার হিসাবে থাকে? তাহলে এবার বলেন তো দেখি, জাহান্নামে ফেরেশতা যাবে কেন? আসামি হিসাবে না ফিডাবার লাগা? এবার জান্নাতে ফেরেশতা যাবে কেন? দুলা হিসাবে যাবে না, দুলার ব্যাগ বহন করার জন্য যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা জান্নাতে যাবে আমাদেরকে শরবত খাওয়ানোর জন্য। ফেরেশতা জান্নাতে যাবে আমাদেরকে, ফেরেশতা শুধু দাঁড়ায় দাঁড়ায় এক কথা বলবে, শুধু এক কথা, শুধু এক আওয়াজ, আপনার কিছু লাগবে? কি বলবে বলেন? শুধু এক আওয়াজ, আপনার কিছু লাগবে? ইংরেজিতে বললে ইউ নিড টু এনিথিং, আপনার কিছু লাগবে? কি ভাই, শুধু এক আওয়াজ দিবে, কি বলবে বলেন? আপনার কিছু কি লাগবে? 24 ঘন্টা এক আওয়াজ, আপনার কিছু লাগবে। আর আমিও খালি বলতে থাকবো, আমরাও বলতে থাকবো, এটা লাগবে, 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 এটা লাগবে। তাহলে ফেরেশতা জান্নাতে যাবে কেন? আমাদের কি হিসাবে? খাদেম হিসাবে। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাল্লাহ ফেরেশতা জাহান্নামে যাবে কেন? জাহান্নামীদেরকে কি করার জন্য? শাস্তি দেওয়ার জন্য। তাহলে ফেরেশতার জন্য জান্নাতও নাই, ফেরেশতার জন্য জাহান্নামও নাই। জান্নাত আর জাহান্নাম কার জন্য? আমাদের জন্য। জান্নাত মুমিনের জাযা হিসাবে, জাহান্নাম কাফেরের সাজা হিসাবে। এজন্য আমরা জান্নাত থেকে আসার সময় রব্বে কারীম বলে দিয়েছেন, খবরদার যাচ্ছ তো ওখানে গিয়ে ভুলে যেও না। ওখানে গিয়ে কি ভুলে যেও না। আমি বললাম রব্বুল আলামিন, যদি কেউ ওখানে গিয়ে ভুলে যায় আপনি তখন কি করবেন? তা আল্লাহ তাআলা প্রথম শাস্তি, আল্লাহ তাআলা বলেন ফাআনসাহুম আনফুসাহুম, যদি তুমি আমাকে ভুলে যাও, ফাআনসাহুম আনফুসাহুম, আমি না তখনও তোমাকে ভুলবো না। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ আল্লাহকে ভুলে যায় আল্লাহ তখন কি? এজন্য আমাদের একজন মানুষ ছিলেন যিনি বলতেন, আমি কিন্তু পালাবো না। কি বলতেন বলেন? আমি কিন্তু কি? এখন তিনি হয়তোবা কবরের মতো কোনো কামরায় আছেন, কি ভাই? সেখানে কিন্তু মোবাইল নাই, মানে শুধু নিঃশ্বাসটা আছে, আর কিছু নাই। তিনি সেখানে এখন যে অবস্থানে আছেন, ওই অবস্থানেও রব্বে কারীম যেহেতু আহকামুল হাকিমিন, রব যেহেতু রহমান, রব কি বলে জানেন? ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। সুবহানাল্লাহ বলেন না? কি বলে বলেন? হইতে পারে দিল্লি বসে বসে এখন আমার এই বয়ানও তিনি শুনছেন, হইতে পারে না? এই লাইভ এখন তিনি শুনছেন। রব বলছেন, আমি আপনাকেও বলছি, তাকেও বলছি, রব কি বললেন জানো? ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। রব কি বলেন? বলেন। তো এবার বলবেন হুজুর ফিরবি কিভাবে? ফিরার কোনো পদ্ধতি আছে কিনা? হ্যাঁ, ফিরার একটা পদ্ধতি আছে। সুবহানাল্লাহ বলেন। ফিরার কি আছে বলেন? পদ্ধতি আছে। বলবো আপনাদেরকে, বলবো ফিরার কি আছে বলেন? পদ্ধতি আছে। যদি এত লক্ষ হত্যার পরেও তিনিও যদি ফিরতে চান, রব্বে কারীম বলেন, যাও, কথা দিলাম আমি তোমারও গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেব। কি ভাই? নেতানিয়াহু যদি ফিরতে চান, নেতানিয়াহু যদি ইসরায়েলের প্রধানমন্ত্রীও ফিরতে চান রব্বে কারীমের দিকে, রব যেন বলেন, ইন্নাল্লাহ বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। রব এখনো রাতের বেলা হাত দরাজ করে রাখে, নেতানিয়াহু ফিরে আসো। সুবহানাল্লাহ বলবেন না? কি বলে বলেন? কি বলে বলেন? ফিরে আসো, ফিরে আসো, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, ফিরে আসো। রব বলেন ফিরে আসো। তবে রব্বে কারীম বলেন, তুমি যদি 3টা শর্ত পুরা করো, যাও, কথা দিলাম, যাও, কথা দিলাম, 3টা শর্ত পুরা করলে যত গুনাহ করেছো সব মাফ। সুবহানাল্লাহ বলেন। কয়টা শর্ত পুরা করলে সব গুনাহ মাফ? কয়টা? 3টা শর্ত পুরা করলে সব মাফ। যদি আজকে দিল্লিতে বসে 3টা শর্ত পুরা করে, কি
সব মাফ। আল্লাহ, কি পরিমাণ অপরচুনিটি, কি পরিমাণ গোল্ডেন অফার। সব মাফ। রব্বুল আলামিন বলেন সব মাফ। তিনটা শর্ত কি কি? এক নম্বর ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা। দুই নম্বর ওয়া আমানা। তিন নম্বর ওয়া আমিলা আমালান সালিহা। রব্বুল আলামিন বলে যদি তিনটা কাজ করো, এক নম্বরে যদি ঈমান আনো, দুই নম্বরে যদি তওবা করো, তিন নম্বরে যদি আমলে সালেহ করো। সুবহানাল্লাহ। কয়টা শর্ত? এক নম্বর তওবা, দুই নম্বর ঈমান, তিন নম্বর আমলে সালেহ। যদি কাফের হয়ে খুন করে, যদি কাফের হয়ে জিনা করে, যদি কাফের হয়ে লুণ্ঠন করে, তাহলে রব্বুল কারীম বলেন তিনটা শর্ত। এক নম্বরে তওবার শর্ত, দুই নম্বরে ঈমানের শর্ত, তিন নম্বরে আমলে সালেহের শর্ত। আর যদি ঈমান রাইখা ঈমানের সাথে শিরিক করে, ঈমানের সাথে কতল করে, ঈমানের সাথে জিনা করে, তাহলে দুইটা শর্ত ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। দুইটা শর্ত, তওবার শর্ত আর আমলে সালেহের শর্ত। তাহলে তিনটা শর্ত যদি পুরা করে, যদি আজকে ওই ডাকাতগুলো, ডাকাত বলেন ডাকাত, আবার বলেন। আমার জানা নাই আপনাদের মাধবদী না, আপনাদের মাধবদী শহরে, আচ্ছা বাংলাদেশের বঙ্গোপসাগরে কিছু ডাকাত আছে না নাই? মেঘনাতে কিছু ডাকাত আছে না নাই? বাংলাদেশের রাস্তাঘাটে কিছু ডাকাত আছে না নাই? আমার জানা নাই আপনাদের মাধবদী শহরে 10 জন ডাকাত মিলে একটা বাড়ি করছে 10 তলা। এই ঘটনা আমার জানা নাই। আপনাদের আছে? নাই। যারা রাস্তায় ডাকাতি করে, যারা সাগরে ডাকাতি করে, নদীতে ডাকাতি করে, এরা 10 জন ডাকাতি মিলে গুলশানে একটা বাড়ি করছে, আমার জানা নাই। মনে হয় বুঝেন না। আপনাদের মাধবদীটা বাড়ি করছে ডাকাতরা, সবাই মিলে বলতেছেন এটা 10টা ডাকাতের বাড়ি। এরকম কোনো বাড়ি আছে আপনাদের কাছে? তাহলে বোঝা গেছে সারা বাংলাদেশের সবগুলো ডাকাত মিলেও ঢাকা শহরে 10 তলা একটা বাড়ি হয় না। বাস্তব না বাস্তব? এবার বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের গত 16 বছরের কিছু ডাকাতরা বিদেশে 360টা বাড়ি বানাইছে কিনা? বুঝে থাকলে বলেন এরা কত বড় ডাকাত। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীতে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, যত ডাকাত কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত ডাকাত মিলে ডাকাতি করে যত অর্থ জমা করবে, আমাদের প্রয়াত এই 16 বছরে যারা ভেঙে গেছে, একটা একটা ডাকাত তার চেয়েও জঘন্য। আপনার বুঝে আসলে আসুক, না আসলে নাই। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা এরা কি পরিমাণ ডাকাতি করছে? কি পরিমাণ? যারা বঙ্গোপসাগরে ডাকাতি করে তাদের চিটং শহরে কয়টা বাড়ি আছে? জোরে কয় না। আফ্রিকার জঙ্গলে যারা ডাকাতি করে তাদের গুলশানে কয়টা বাড়ি আছে? সারা দুনিয়ার সব ডাকাতের সম্পদ যদি এক জায়গায় জমা করা হয়, সারা দুনিয়ার সব ডাকাতের সম্পদ যদি এক জায়গায় জমা করা হয়, শুধু বাংলাদেশের এক ডাকাত এমপির সম্পদ তার চেয়ে বেশি। বাস্তব না বাস্তব বলেন? কি পরিমাণ ভুলছে মালিক রে, মালিককে কি পরিমাণ ভুলে গেছে। মালিককে ভুলে গেলে মালিক কি করে? ফানসাহুম আনফুসাহুম, মালিক তাকে ভুলিয়ে দেয়, মালিক তাকে ভুলিয়ে দেয়। লেকিন রব্বে কারীম বলেন আমি তখনও ভুলি না, আমি তখনও তার তওবার অপেক্ষা করি। আমি তখনও তার তওবার কি করি? আমি তখনও তার তওবার অপেক্ষা করি। এই ডাকাতগুলো যদি তওবা করে, এই ডাকাতগুলো যদি ঈমান আনে, এই ডাকাতগুলো যদি আমলে সালেহ করে, রব্বে কারীম বলেন ফালইউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, ফালইউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেব। কি ভাই, এদের গুনাহগুলোকে কি করব? নেকি দ্বারা বদলায় দিব। আল্লাহ তাআলা বলেন যাও, কথা দিলাম যদি এরাও তওবা করে তোমরাও তওবা করো। আমি বলি নেতানিয়াহু যদি তওবা করে, ফেরাউন যদি তওবা করতো, বলেন ফেরাউন যদি তওবা করতো, তা আল্লাহ তাআলা ফেরাউনের তওবাও কি করতো? কবুল করতো। আমি আমার সামনের আয়াত পড়ার উদ্দেশ্য ছিল, মূল আমার উদ্দেশ্য ছিল ফালাম্মা নাসু মা দুক্কিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফাতিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আয়াত কারীমা আমার পড়ার উদ্দেশ্য ছিল, লেকিন 7টা বেজে গেছে। আমরা যদি আর দেরি করে ফেলি তাহলে আমাদের ওযু ইস্তিনজা করতে কষ্ট হবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
আজ থেকে কি করব না, ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। এরপরে আখেরি নিয়ত, ইনশাআল্লাহ আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, আমার গাড়িতে আমার 15টা কিতাব আছে, যাতে